বন্ধুরা, কালকে গিয়েছিলাম বাড়িতে। আর এসে দেখেন কি অবস্থা। 2 দিন হয়েছে বাড়িতে ছিলাম না, আর অবস্থাটা দেখেন। বাইরেটা ধুয়ে দিয়েছি, আর এই যে দেখেন কেবল এসে ওই যে সব কিছু রেখে দিয়েছি। আর কেমন আছেন বলবেন আপনারা, আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আর বাবাকে একটু দেখতে গিয়েছিলাম, বাবার শরীরটা অত একটা ভালো নেই, আবার নিয়ে যেতে হবে বাইরে, ওর জন্য গিয়েছিলাম। তো এখন আবারই যাব। আর আজকে হচ্ছে রামের পুজো, ঘরে ঘরেতে দেওয়া হচ্ছে, তো ওর জন্য তো এসেছি। বাড়িতে কেউ না থাকলে হয়, তো বাড়ির অবস্থাটা একটু দেখিয়ে দিই, চলেন। তো পুরো ব্লগের সাথে থাকেন, আর কি কি করি ওটাও দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। তো এই যে দেখেন আমাদের ঘরের অবস্থা। বর ছিল একা ঘরে, আর দেখেন একটু এই সব এখন কাছাতে হবে সব। আর আস্তে আস্তে একটু দেরিও হয়েছে। দেখেন বাসনপত্র সমস্ত কিছু। বাড়িতে থাকলে বেটা মানুষ তো বুঝতেই পারছেন কি অবস্থা থাকে ঘর বাড়ির। দেখেন সব কটা ঘরের অবস্থা একটু দেখেন, বেডের অবস্থাও দেখেন, একা একা কিছু তো করে না। যে দেখেন সমস্ত কিছু এলন ঝলন রয়েছে। গামছাটাও দেখেন ওখানেই নেড়ে দিয়েছে। আর ওই যে সব কিছু দেখেন, বারান্দার অবস্থা, বেডের অবস্থা একটু দেখেন। সব কিছু এখানে গোছাতে হবে, পুজো দিতে হবে। বাইরেটা আমি ধুয়ে লেপে দিয়েছি। ওই যে দেখেন এসে উনি ব্যাগটা রেখে দিয়েছি। আর বেডিংগুলো সব বাবার বাড়িতে রয়েছে। ওই যে ফল টল নিয়ে আসছি, যে পুজো দিতে হবে তাই। যে দেখেন এই যে ফল নিয়ে আসছি, ওইদিকে প্রদীপ লাগাতে হবে দুয়ারে, তো ওগুলো নিয়ে আসছি। আর এই যে জায়গাটা ধুয়ে দিয়েছি, রাস্তা হচ্ছে, এত ধুলো উড়াচ্ছে আর কি বলি। আর এই যে ওখানে লিখে দিয়েছি, এখনো ঝুঁটি আঁকতে হবে। তো চলেন। তো আজকে হচ্ছে সোমবার, আর দেখেন বাড়িতে ছিলাম না, এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো আস্তে আস্তেও দেরি হয়েছিল। বাবার বাড়ির থেকে গিয়েছিলাম বাবাকে দেখতে, বাবার শরীরটা অত একটা ভালো নেই। তো ভাবলাম যে এসেছি, আর আজকে হচ্ছে সবার দুয়ারে দুয়ারে যে রাম মন্দিরের জন্য ঘট প্রতিষ্ঠা করা হবে, তো ওর জন্যতে চলে এসেছি। ভাবলাম যে এখানে থাকি যখন, এখানেও না দিলে কেমন করে হবে। তো চলে আসলাম। দেখেন এসে এখানে আগে রঙ্গোলি বানিয়ে নিচ্ছি। আর এসে আমি না আগে বারান্দায় এই জায়গাটা ধুয়ে দিয়ে তারপরে বাইরে লেপে দিয়েছিলাম। লেপে ঠেপে এখানে দেখেন রঙ্গোলি করে দিয়েছি। আর এত বড় দিনটা আর আপনাদের সাথে শেয়ার না করলে হবে বলুন। তো ভাবলাম যে আজকে দিনটা আমি কি কি করি না করি সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন জয় শ্রীরাম লিখে দিলাম। আর এসে দেখি বর একা ছিল, তো বাড়ি কি অবস্থা। আর সেদিনে তো বাবার বাড়ির থেকে এসেছি, তো বাবার বাড়ির কিছুই দেখালাম না। এরপরে আবারও যাওয়ার আছে, তো দিনটাও আপনাদের সাথে শেয়ার করব। কদিন ধরেই আমার ঘন ঘনই যাওয়া হচ্ছে বাবার বাড়িতে। বাবার শরীরটা ভালো নেই, তো ওর জন্যতে আজকে আমি শেয়ার করব আমি কোথাও গেলে বাড়িতে এসে যে ফেলে সময়ের মধ্যে সংসারের কামগুলো গুছিয়ে কমপ্লিট করি, ওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। তো চলেন, এদিকে বেডটাতে গুছিয়ে নিয়েছি। সকালে বর গুছিয়ে গিয়েছিল ডিউটি, তো আমি এসে আবার গুছালাম, কেন কি বরের গুছানো বুঝতেই তো পারছেন, তো আবার গুছিয়ে নিলাম। আর এদিকে দেখেন এই বেডটার অবস্থা। একে তো বাচ্চাটা এসে যা করেছে, আর বর আগের থেকে 2 দিনের জন্য গিয়েছিলাম, এসে তো দেখি যা জামা প্যান্টের ঢিপ হয়েছে। তো সমস্ত কিছু আগে তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ঘরের কন্ডিশন কেমন আছে। তো সব কিছু এখনো গুছিয়ে নেব। আর টাইমের মধ্যে ননস্টপ কামগুলো করে নিচ্ছি। ছেলেটাকে খেলতে দিয়ে, ও না গাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে, তো এখন আর ঘুমাবে না, তো ওর জন্য তো ওকে খেলতে দিয়ে দিয়েছি। ও খেলছে আয়নার কাছে, আর এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর ওকে একটু খেলতে দিয়ে দেবে খাইয়ে, তারপরেও চুপচাপই খেলতে থাকে। না হলে খিদে পেটে থাকলে না খুব কান্না করে। তো ওর জন্য তো আগে খাইয়ে নিয়েছি এসে এমনি, তারপরেই কামে লেগেছি। তো চলেন দেখেন আজকে কী ফেলে আমি সমস্ত এলোনো ঝেলোনো কামগুলো সময়ের মধ্যে কমপ্লিট করি। সকালে বাড়ির থেকে এসেছিলাম না, কিছু খাইয়ে আসিনি,
কেন বলুন তো, এসে আবার দেরি হয়ে যাবে, সেই দেরি হয়ে গিয়েছে। কেন এসে দেখি যা অবস্থা, তো আগে ভাবলাম যে সংসারের কামগুলো সেরে ফেলি, ছেলেটাকে তো খাওয়ানো হয়েছে, টিফিন নিয়ে আসছিলাম আসার সময়, তারপরে খেয়ে নেব। আর আজকে উপাসও বলতে পারেন, ওই ঘট পাতবো বলে ওর জন্য কিছু খাইনি। তো ভেবেছিলাম দিনেই পাতবো বলে কিছু খাইনি, কিন্তু দেখলাম না দিনে আর হবে না, টাইম হবে না, ওর জন্য তো রাতেই পেতে দেবো। তো এখানে দেখেন এতগুলো বাসনও হয়েছে, সমস্ত কিছু সব মেজে নেব। তো বাসন মাজাটা না আপনাদের সাথে শেয়ার করলাম না, কেন কি আরও প্রচুর কাম রয়েছে। তো ওর জন্য তো ভাবলাম যে থাক, বাসনগুলো আগে রেখে এসেছি, তারপরে আগে এসে এমনি আগে দেখেন ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ওই যে সেই প্ল্যানটাকে দেখেন ওখানে রেখেছি, আর ওই বেডটাকে এখনই বাইরেই পেতে দিয়েছি। আর এর আগেও একটা ব্লগ শ্যুট করেছি, ওটা আপনাদের সাথে শেয়ার করব, আমার রুমের ব্লগ। তো ওটা এখনও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমার রুমটারে আমি মেকওভার করেছি, তো ওটা আপনাদের সাথে শেয়ার করব অতি শীঘ্র। আগে এই ব্লগটা দিচ্ছি, কেন কি রাম মন্দিরের প্রতিষ্ঠা 22 তারিখে হয়েছে, আপনারা তো জানেনই। তো দিনটা আগে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, তো আজকে আগে এই ব্লগটাই শেয়ার করব। পর বেডরুম মেকওভার করেছিলাম, ওটাও আপনাদের সাথে অতি শীঘ্রই শেয়ার করব। ওটা আগে করে রেখেছি, কিন্তু আগে এটা দিচ্ছি, ওটা পরে দেব। তো ওটাও দেবো অতি শীঘ্র, দেখবেন কি ফিলে আমার বেডরুমটাকে আমি মেকওভার করেছিলাম। তো প্রত্যেকটা রুম তো মেকওভার করেছি, তো ভাবলাম যে বেডরুমটাও একটু মেকওভার করি, ওর জন্য তো একটু পরিবর্তন করেছি, তো ওটা অতি শীঘ্রই দেখাবো আপনাদেরকে। আর ওই যে দেখেন আটটা করেছি, এখন রান্নাঘরটার লুকটাই চেঞ্জ হয়েছে। বলুন তো কেমন হয়েছে, বলবেন তো কমেন্ট করে। আশা করছি ভালো হয়েছে। আর বসে না কিছু কিছু করতে চাই, কেন কি যতটুকু সময় পাই হাতে এটা ওটা করতে ভালোই ইচ্ছা করে আমার। সব দিন এসব জিনিসে আমার আলাদাই একটা রুচি বলতে পারেন, কেন কি সংসারের কাম তো প্রত্যেক দিনই করি, তাছাড়াও একটা নিজের মনে একটা শখ থাকে, ওটাও পূর্ণ করতে পারি এমন করে। তো ওর জন্য তো প্রত্যেক দিনই আমি চেষ্টা করি কিছু কিছু নতুন জিনিস করার জন্য, তো ওটাই করতে চাই আর ভালোও লাগে করতে। তো ওর জন্য তো সবসময় দেখবেন একটা জিনিস এক ফিলেই থাকলে কেমন যেন অনেক দিন হলে আর ভালো লাগে না, তো একটু মাঝে মধ্যে চেঞ্জ তো করা যেতেই পারে। তো ওটাই চাই সবসময়, ঘরে কিছু কিছু বেশি দামি জিনিস দিয়ে তো কিছু করা যেতে পারে না, তো ওর জন্যতে যা আছে তাই দিয়েই ঘরটাকে সাজাতে চাই। তো চলেন এদিকে আজকে রাম মন্দিরের প্রতিষ্ঠার ঘর বাড়ি না পুছলেও তো হবে না, আর ঘর বাড়িগুলো ভালো করে আগে পুছে নিচ্ছি। দেখেন আগে আজকে রান্নাঘরটা না আগে পুছলাম, কেন বলুন তো রান্নাঘরের আর অবস্থাই নেই। তারপরে জলটা ফেলে দিয়ে আবার ও দুটো রুম পুছে দেবো। রান্নাঘরে দাঁড়ানোর মতন অবস্থা নেই, রান্না করেছিল বর একা করে খেয়েছে, সারা জায়গা এটা ওটা ছিটে ফেলেছে। তো ভাবলাম যে আগে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি, আর ঢুকতে রান্নাঘরটা অমন অবস্থা থাকলে কেমন দেখা যায়, ওর জন্য তো আগে পুছে নিয়েছি। আর এই যে 2 দিন পর পর এখানে ওখানে দৌড়াদৌড়ি করি, এসে যা অবস্থা দেখি ঘর বাড়ির মনই টেকে না, জানেন না অবস্থা যা থাকে, এসে করতে করতে মাজাটা ভেঙে যায়, এমন অবস্থা করে রাখে। আর ছেলে মানুষ বুঝতেই তো পারছেন, আপনি যতটুকু গুছিয়ে গেছিয়ে করবেন সে অতটুকু করবে না কোনো দিন। আর এই যে দেখেন গ্যাসের অবস্থাটা, সমস্ত কিছু এলোনঝেলন, সব কিছু জায়গায় আগে রেখে দিচ্ছি, তারপরে পুছে নেব। আর ওই যে বাড়ির থেকে কোথাও গেলে না এসে এই ফেলেই কাম করতে হয় আমার, আর ননস্টপই করি, সময়ের মধ্যে কমপ্লিট করে তারপরে একটু বসার চান্স পাই, তাছাড়া কোনো সময় একটু বসতেও পারি না এসে। আর ওই যাবেন দেখবেন হুড়ফুড় করে সমস্ত কিছু গুছিয়ে গেছি, এসে আবার সমস্ত কিছু গুছাতে হয়। তো এটা তো আমার প্রত্যেক দিনই করতে হয় আমি যদি কোথাওতে যাই তাহলে। তো চলেন এদিকে আর দেখেন পোছাপুছি আমার কমপ্লিট। আর একটু দেখবেন পোছাপুছি না থাকলেও ঘর বাড়ির দিকে আর তাকানোর মতন অবস্থাই থাকে না, মনে হয় কি একদিন কাম করবেন না, মনে হয় কেমন অবস্থা হয়ে পড়ে রয়েছে, বাড়িতে কেউ থাকে না। তো এদিকে তো গ্যাসটা পুছে নিয়েছি, এখন ভাবলাম যে টেবিলটাকেও পুছে নিই ভালো করে। টেবিলের জিনিসপত্র তো দেখিয়েছিলাম কি অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে অগোছালো অবস্থায়, তো সব কিছুই আমি সব ম্যানেজ করে রেখেছি। তো আজকে এসেই অমনি এমন ফিলে কামে লেগে পড়েছি, 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে আমার সমস্ত কাম আমি কমপ্লিট করে নিয়েছি, তাও টাইমের আগেই। কেন বলুন তো, কাম করতে করতে রেখে দেবেন, দেখবেন সময়ের সাথে কাম না করলে সে কামটা আর করতেও ইচ্ছা হয় না, আর কামটা না অমনই থেকে যায়। আর অগোছালো কাম থাকলে একটু ভালো লাগে না, সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি যত কষ্ট হোক না কেন। তো
তো ওর জন্য তো আগে দেখেন ওইদিকে জামা প্যান্টগুলো দিয়ে আসছিলাম না ধুতে, বাইরে কতগুলো আগে এক বালতি নেড়ে দিয়েছি, আর এই যে আর যতগুলো ছিল এখানে নেড়ে দিয়েছি, সাথে স্নানটাও সেরে নিয়েছি। বাড়ির থেকে এসেছিলাম সকালে না, স্নানটা করে আসিনি। কেন বলুন তো, আইসে আবার তো সেসবই করতে হবে, গায়ে সমস্ত কিছুই লেগে যাবে, বাসি কর্মই করবো, তো ওর জন্য তো স্নানটা না করেই এসেছিলাম বাড়ির থেকে। তো আইসে যে স্নানটা করে নিয়েছি। তো এখানে দেখেন আসার সময় ফল এটা ওটা নিয়ে আসছিলাম, সব কিছু দিয়েই পুজো দেব। আর আজকে যত হলেও রাম প্রতিষ্ঠা হচ্ছে, তো বাড়িতে ভালো করে আয়োজন করে পুজো না দিলে কেমন করে হয়। তো যতটুকু সামর্থ্য ছিল অতটুকুর ভিতরেই দিয়েছি, বেশি তামঝামও করলাম না। তো এখানে দেখেন নারকেল আর আপেল কেটে দিয়ে দিলাম ভোগে। তারপরে যাব আজকে আমাদের বাড়ির পিছনে না প্রত্যেক জায়গায় আজকে অনুষ্ঠান হচ্ছে, তো ওখান থেকে ইনভাইট করে গিয়েছিল, তো ওখানে যাব। রান্না বান্না বলতে বেশি কিছু করব না, বর যাবে না, তো ওর জন্য তো ভাবছি বেশি কিছু আর করব না, উনিই খাবে। ওনাকে বলেছিলাম যাওয়ার জন্য, কিন্তু উনি যাবে না, তো ওর জন্যতে। তো এখানে ছেলেটা আমার সাথে পুজো দিতে বসেছে, দেখেন একটু। এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট, এখনই চলেন যাব রান্নাটা সেরে তারপরে বের হব। আর ছেলেটা এখানে বসে দেখেন তালি মারছে, ও প্রত্যেক দিন না আমার সাথেই পুজো দিতে বসে, সন্ধ্যা দিলেও ও আমার সাথেই থাকে। পুজো দেওয়ার সময় ও যদি ঘুমিয়ে থাকবে, উলু দিতে গেলে একটু অসুবিধা হয়, ঘুমানো অবস্থায় আমি কোনোদিনই উলু দিতে পারি না, না হলে না ও উঠে যায়, ওর জন্য তো দেওয়া হয় না। তো এদিকে আমার কাম দাম তো সমস্ত সেরে নিয়েছি, ওই যে ভোগও দেওয়া হয়েছে, আর আজকে রাতেই দেব প্রদীপ, এখন তো দেওয়া হবে না, আমাদের এখানে 5টা করে প্রদীপ দেওয়ার। তো এখানে ভাতও রান্না আমার কমপ্লিট, সিদ্ধ ভাত করেছি। দেখেন যাচ্ছি আজকে রাম মন্দিরের প্রতিষ্ঠা, সব জায়গায় জানেন তো আজকে প্রোগ্রাম আছে, তো যাচ্ছি খাওয়া দাওয়া করতে। আর এসেছি তো এসে দেখেছেন একভাবেই 1 ঘন্টার মধ্যে সমস্ত কাম আমি কমপ্লিট করে নিয়েছি। আর রান্নাটাও করেছি, আজকে আলু সিদ্ধ ভাত করেছি, আর কিছু করিনি, কেন কি পর যাবে না উনি, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আশেপাশের থেকে। তা ওখানে যে যদি পারি দেখাতে দেখাবো। ওই যে দেখেন আমি রেডি হয়ে নিয়েছি, আর ওই যে ছেলেকেও রেডি করে দিয়েছি, ওখানে যাবো। তো চলেন বের হই। তো এই যে দেখেন বাড়ির পিছনে এই যে রাম প্রতিষ্ঠা হচ্ছে মন্দিরে, তো এখানে খাওয়া দাওয়া করতে এসেছিলাম, তো খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরছি। তো বেশি আর বড় করলাম না। আর আজকের এই নতুন ভিডিওটা আমার যত নতুন বন্ধুরা দেখবেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েই যাবেন যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে। আর যারা যারা করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আর সাথে একটা লাইক কমেন্টও করে দেবেন, আপনাদের একটা লাইক কমেন্ট আমার ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। আর এই যে সন্ধ্যার সময় দেখেন এই যে প্রদীপগুলো লাগিয়ে দিয়েছিলাম, 5টা করে প্রদীপ লাগাতে বলেছিল, ঘট পাততে বলেছিল, তো ওটাই করেছি রাম প্রতিষ্ঠার জন্য। আর ধুমধাম করে তো সবাই আজকে আয়োজন করছে, তো আমাদের ঘরেও চলছে দেখেন আয়োজন। তো আজকের ব্লগটি আমি এখানেই রাখলাম, বেশি বড় করলাম না, সকালে আবার বাড়িতে ফিরতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে আমার আরেকটি নতুন ব্লগে।